আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের বেসিক টু অ্যাডভান্স কোর্সে। তো আজকের এই ক্লাসে আমরা শিখব ক্লোজার্স অ্যান্ড লেক্সিক্যাল স্কোপ। তো সবার ফার্স্টে আমরা লেক্সিক্যাল স্কোপটা শিখে নিই। মেইনলি এই জিনিসটা কি আমি আপনাদেরকে বুঝাই। তো ধরেন আমাদের মেইনলি স্কোপ হচ্ছে কয় প্রকার? আমাদের স্কোপ হচ্ছে ৩ প্রকারের স্কোপ আমরা নরমালি এখানে পাই। একটা হচ্ছে গ্লোবাল স্কোপ, যেটা হচ্ছে একদম কোডের যেই বাইরে মানে ওইটা ওই আপনার যে ভেরিয়েবলসটা সেটা হচ্ছে সব জায়গাতে অ্যাক্সেসিবল। তারপর হচ্ছে ফাংশন স্কোপ, যেটা জাস্ট ফাংশনের মধ্যে অ্যাক্সেসিবল, মানে ভেরিয়েবলস গুলা। আর আরেকটা হচ্ছে ব্লক স্কোপ। অ্যান্ড ব্লক স্কোপ হচ্ছে লেট, কনস্ট এগুলোতে ইউজ করা হয় অ্যান্ড এগুলা কার্লি ব্রেসিসের মধ্যে লিমিটেড অবস্থায় থাকে। সো লেক্সিক্যাল স্কোপ হচ্ছে তখন ধরেন আমরা যদি একটা ফাংশন নেই যেটার নাম হবে আউটার, অ্যান্ড এখানে যদি আমি একটা ভেরিয়েবল নেই আউটার var, অ্যান্ড এটার মধ্যে ধরেন আমি বললাম I am I am from outer. তো আমি এখানে এই যে ভেরিয়েবলটা নিলাম, নেওয়ার পরে আমি কিন্তু নরমালি এটাকে এর মধ্যে কিন্তু আমি ইউজ করতে পারবো অথবা অ্যাক্সেস করতে পারবো। বাট আমি আরেকটা জিনিস করতে পারবো, যেটা হচ্ছে আমি ধরেন এখানে আরো একটা ফাংশন নিলাম যেটার নাম হচ্ছে ইনার। তো এই যে ইনার ফাংশন, এখানে আমি কনসোল ডট লগ করব। লগ করার পরে এখানে আমি বলবো যে আউটার বারটা তুমি ডিসপ্লে করো। সো এখন নরমালি আপনাদের এমনটা হয়তো ভাবতে পারেন যে আউটার আমরা জানি কি যে একটা ভেরিয়েবল মানে ফাংশন স্কোপ, যেটা ফাংশন স্কোপটা হচ্ছে আপনার ওই ভেরিয়েবলটা জাস্ট আপনার ফাংশনের মধ্যে অ্যাক্সেসিবল থাকে। এখন ফাংশনের ভিতর ফাংশন আসলে ওইখানে যদি আমরা এই আউটার ভারটাকে ইউজ করি অথবা কল করি, তখন কি ওটা কাজ করবে? এখন আসেন আমরা দেখি। সো আমরা যে ইনার ফাংশনটা বানাইলাম এটাকে আমরা আউটার ফাংশনের মধ্যেই কল করে দিব। অ্যান্ড কল করার পরে আমরা সবার শেষে আউটার ফাংশনটা একদম মানে বাইরে আউটার ফাংশনের বাইরে কল করব। সো এখন আমরা যদি দেখি তাহলে দেখেন আসেন কি হয়। সো এইখানে আমাদের জাভাস্ক্রিপ্টটাকে অ্যাড করতে হবে ফার্স্টে। আমার এটা আমি নতুনভাবে করছি। সো script.js আর এখানে আমি ডিফার অ্যাট্রিবিউটটা দিয়ে দেব। তো দেখেন এবার কি হইছে, আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে যে I am from outer. সো মেইনলি এই জিনিসটাকেই বলা হয় লেক্সিক্যাল স্কোপ। সো লেক্সিক্যাল স্কোপ মেইনলি বোঝায় যে ফাংশন স্কোপের মধ্যে আপনার যেই ভারটা আছে, একটা ফাংশনের মধ্যে যে ভারটা আছে সেইটা আপনি ওইটার ভিতরে যদি অন্য কোনো ফাংশন থাকে তাহলে সেটার মধ্যেও ইউজ করতে পারবেন। এটাকেই মেইনলি বলা হয় লেক্সিক্যাল স্কোপ। এবার আসেন আমরা দেখে নিই যে ক্লোজার্স। ক্লোজার্স অ্যাকচুয়ালি কি? তো আসেন এবার আমরা ক্লোজার্সটা দেখি। এখন আমি ফাংশন বানাবো একটা। ফাংশনের নাম হবে আউটার, অ্যান্ড তারপর আমি এখানে বলব লেট কাউন্টার 0। সো আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম যেটা 0 দেখাচ্ছে। সো আমি এখানে এই ফাংশনটাতে রিটার্ন করব আরেকটা ফাংশন যেটার নাম হবে ইনার, অ্যান্ড এই ইনার ফাংশনের মধ্যে কাউন্টার যে ভ্যারিয়েবলটা আছে সেটার এক করে ইনক্রিমেন্ট হবে। সো ইনক্রিমেন্ট বাই 1 হবে এখানে। আর আমি এখানে কনসোল ডট লগে ওইটা বারবার আপডেট করব। সো এখানে আমি ইনক্রিমেন্ট দিলাম, তারপর আমি এখানে কনসোল ডট লগে কাউন্টারটা কল করে দিলাম। তারপরে এখন যদি আমি এই যে আমাদের আরেকটা আমি যদি করি আ ভেরিয়েবল নিই যেটা একটা ইভেনচুয়ালি একটা ফাংশন। কারণ এটার মধ্যে আমরা একটা ফাংশন কল করব। সো এটা অ্যাকচুয়ালি একটা ফাংশন হিসাবে কাজ করবে। সো আউটার ফাংশনটা আমি মাই ফাংশনের মধ্যে অ্যাকচুয়ালি কল করে দেব। সো এখন কি হচ্ছে এটা যেই ভেরিয়েবলটা আপডেট করবে প্রত্যেকবার সেটাকেও মনে রাখতে পারবে। ধরেন এটা ইনিশিয়ালি 0 আছে। তো ফার্স্টে আমরা যখন এই ফাংশনটা কল করব তখন ওইটা 1 হবে। তারপরে এই যে মাই ফাংশন এটা মনে রাখবে যে লাস্ট টাইম আমি যখন কল করা হয়েছিল আমাকে, তখন আমি ভ্যালু দিছিলাম 1। এখন আমাকে যেহেতু এখানে ইনক্রিমেন্ট দেওয়া আছে সেহেতু এখানে ও বুঝতে পারবে যে আমাকে আরো 1 করে যোগ করতে হবে। তো এখন আমি যদি ধরেন এই যে এখানে মাই ফাংশন এটা কল করি, তাহলে দেখেন ফার্স্ট 1 আসছে, হ্যাঁ? তারপর আমি যদি এটা আবার কল করি তাহলে 2 আসছে। আবার আসছে তাহলে 3 আসবে। এখন এখানে আমরা ইনক্রিমেন্ট অপারেটর দিছি দেখে আমাদের এভাবে আসছে। যদি আমরা ডিক্রিমেন্ট অপারেটর দিতাম তাইলে এটা দেখেন মাইনাসে চলে যেত। কারণ আমরা এখানে প্রত্যেকবার বলতেছি যে 1 করে মাইনাস হবে। অথবা আমরা যদি এইখানে বলতাম যে প্রত্যেকবার ৩ করে তুমি বাড়াবা, সেই ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকবার যখন আমরা এটা কল করতাম তখনও ৩ বার করে মানে প্রত্যেকবার যে লাস্ট ভ্যালু ছিল তার সাথে ৩ করে যোগ করে ওইটা আমাদেরকে দেখাইতো। সো মেইনলি এটাই ক্লোজার্স। তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা
যে কনসেপ্টটা আমি আপনাদেরকে বুঝাইছি সেটা আপনারা বুঝতে পারছেন। তো এতটুকুই ছিল আজকের জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।